সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চলেছি, আর তা হচ্ছে যারা মদিনার মসজিদে নববীতে প্রথমবার যাচ্ছেন তারা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যান হচ্ছে অজুর করার জন্য অথবা ওয়াশরুমে যাওয়ার জন্য। আমরা আসলে প্রথমবার গিয়ে সেখানে বুঝতে পারি না অজু বা ওয়াশরুমটা কোন জায়গায় বা কোথায় রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ওয়াশরুমগুলো দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি মসজিদে নববীর চারপাশে এরকম ছোট ছোট অসংখ্য বিল্ডিং করে রেখেছে। এই বিল্ডিংগুলো দেখে বাহির থেকে বোঝার উপায় নেই, কারণ এত নিট অ্যান্ড ক্লিন এবং পরিপাটিভাবে সব কিছু নির্মাণ করা। এখানে দেখে মনে হয় না যে এগুলো ওয়াশরুম, কিন্তু এইগুলো কিন্তু ওয়াশরুম। এই যে ছোট ছোট বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের, এগুলো মূলত হচ্ছে এক একটা ওয়াশরুম। এই প্রত্যেকটা ওয়াশরুমের এক পাশ দিয়ে মহিলারা প্রবেশ করে, মহিলাদের এন্ট্রি রয়েছে, আর এক পাশে রয়েছে পুরুষদের এন্ট্রি। অথবা কিছু কিছু ওয়াশরুম আছে যেগুলো মহিলাদের হয়তো ওখানে নেই, পুরুষদের রয়েছে। আবার এই ওয়াশরুমের কিছু কিছু ইয়ের নিচেই কিন্তু রয়েছে কার পার্কিং। এখান দিয়ে মূলত এই আন্ডারগ্রাউন্ডের কার পার্কিংগুলো রয়েছে। আর ওয়াশরুমগুলোর আউটসাইড দিয়ে পানির ব্যবস্থা রয়েছে। যারা পানি খেতে চান এই পানিগুলো তারা এখান থেকে খেতে পারেন। এগুলো ফ্রেশ ওয়াটার, তবে এগুলো কিন্তু জমজম নয়। অনেকে ভুল করে জমজম মনে করে এই পানিগুলো নিয়ে আসেন, কিন্তু আসলে এই পানিগুলো কিন্তু জমজমের পানি নয়। ড্রামের ভিতরে যে পানিগুলো থাকে এগুলো মূলত হচ্ছে জমজমের পানি। এই ওয়াশরুমগুলোর আউটসাইডে কিন্তু অজুরও ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা এখানে অজু করতে পারেন। অথবা এর ভিতরে গেলে দেখবেন বিশাল একতলা দোতলা এরকম মানে আন্ডারগ্রাউন্ড রয়েছে, যেখানে আপনি ইউজ করতে পারবেন বাথরুম এবং অজু করতে পারবেন।